ঈদের সকালটা একদম অন্যরকম, মনটা কেমন যেন হালকা আর খুশিতে ভরা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈদ মোবারক। ভিডিও শুরুতেই ঈদ স্পেশাল নবাবী সেমাই তৈরি করে নিচ্ছি। আর এই সেমাইটি তৈরি করেছিলাম ঈদের আগের দিন, অর্থাৎ চাঁদ রাতে। ঈদের আনন্দ মানেই মিষ্টি কিছু, আর সেখানে যদি এরকমের একটি ঈদ স্পেশাল নবাবী সেমাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সহজে ঘরেই তৈরি করবেন মজাদার নবাবী সেমাই। দুধ, ঘি, বাদাম আর কনডেন্স মিল্ক দিয়ে তৈরি এই রেসিপিটি ঈদ বা যে কোনো স্পেশাল দিনের জন্য পারফেক্ট। আপনি যদি সহজ ডেজার্ট রেসিপি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমার কিচেন চ্যানেল সোনালিস কিচেন থেকে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করছি এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসবেন। সাধারণত নবাবী সেমাই ঠান্ডা করে খেতে হয়, যার কারণে আমি ঈদের একদিন আগে বানিয়ে নিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, আর ঈদের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিয়েছি। সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সেমাই রান্না করে ফেলেছি সন্ধ্যার পরই, আর তারপর থেকে শুরু হয়েছে আমাদের মেহেদি লাগানোর উৎসব। আকাশে চাঁদটা দেখার সাথে সাথে মনে হলো ঈদ একদম দরজায় করা নাড়ছে। চাঁদ রাত মানেই মেহেদি, হাত ভরে মেহেদি লাগানোর এই ছোট্ট মুহূর্তগুলো আসলে সবচেয়ে বেশি স্পেশাল। মেহেদির গন্ধ, ডিজাইন সবকিছুতেই যেন ঈদের আলাদা একটা অনুভূতি লুকিয়ে আছে। একসাথে বসে সবাই মিলে মেহেদি লাগানো, গল্প করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। ছোটবেলায় চাঁদ রাতে মেহেদি লাগানোর এক্সাইটমেন্ট ছিল অন্যরকম। আজও সেই ফিলিংটা একদম একই রয়ে গেছে, তবে আমরা বড় হয়ে গেছি। মেহেদি শুকানোর অপেক্ষা, আর মনে মনে ভাবছি কাল ঈদ। আর চাঁদ রাতের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ঈদকে আরো বেশি স্পেশাল করে তোলে। সকালে উঠে প্রথমে একটু ঘরটা গুছিয়ে নিলাম। ঈদের দিনে পরিষ্কার একটা পরিবেশ সত্যি মন ভালো করে দেয়। আমার মনে হয় আমরা যখন আমাদের চারপাশটা সুন্দর রাখি তখন নিজের মনটাও অনেক ফ্রেশ থাকে। ছোট ছোট কাজ যেমন বিছানা গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, এই জিনিসগুলোই আমাদের দিনটাকে সুন্দর করে তোলে। যেহেতু ঈদের নামাজ আছে, আইমানে বাবা, আইমানে চাচ্চু ওরা তো গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়বে। আর আমি যে আগের দিন রান্না করে রেখেছিলাম নবাবী সেমাই, সেগুলো তাদেরকে খাইয়ে দিয়েছি এবং তারা যার যার মতো নামাজে চলে গিয়েছে। আর এর মধ্যে আমি গোসল করে নতুন কাপড় পরে প্রথমে নামাজ পড়েছি। এরপর একটু রেডি হয়ে টেবিলে সুন্দর করে খাবার পরিবেশন করতে চলে যাব। এরই ফাঁকে আমি যখন ঘর গুছিয়েছি সেই মুহূর্তে রান্নাগুলো চুলায় বসিয়ে দিয়েছিলাম, এবং একদিকে যেমন রান্না হয়েছে অন্যদিকে আমার ঘর গোছানোর কাজ কমপ্লিট করেছি। এর মধ্যে গোসল করে রেডি হয়ে এসে দেখি সব রান্না রেডি। এবার শুধু টেবিলে সার্ভ করার পালা। এখানে রান্না করে নিয়েছি গরুর মাংস, সেই সাথে বাসমতি চালের ঝরঝরে ভুনা খিচুড়ি। ঈদের দিনটা মনে হয় খিচুড়ি না হলে একদম অসম্পূর্ণ থেকে যায়, আর খিচুড়ি যদি থাকে তাহলে পরিপূর্ণ ঈদ মনে হয়। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। খাবার টেবিলে সার্ভ করে ঢেকে রেখে দিয়েছিলাম। ওরা নামাজ পড়ে চলে এসেছে এবং সবারই প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। আর তাই আমি আর দেরি না করে জলদি করে ওদের খাবার দিয়ে দিয়েছি খেতে। রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন সবাই খাবার খেয়ে অনেক বেশি খুশি হয় তখন সেই কষ্টটা আর মনে থাকে না। আমার কাছে রান্না মানে শুধু কাজ না, এটা একটা ভালোবাসা প্রকাশ করার উপায়। আর আমার এত কষ্টের রান্নাগুলো খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে, যার কারণে ঈদের দিনটা আমার আরো বেশি আনন্দময় হয়ে উঠেছে। আমার আজকের ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওদের সাথে সাথে আমিও খাবার খেতে বসে গিয়েছি, কারণ ঈদের দিন সবাই মিলে খাবার খেলে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আয়মান কিন্তু এখনো ঘুমে। ভেবেছিলাম আয়মানকে রেডি করে তারপর সবাই মিলে একসাথে খাবো, কিন্তু আয়মানের ঘুম এখনো ভাঙেনি। দীর্ঘ একটা মাস রমজানের সময় আমরা যেহেতু সিহরিতে উঠতাম খাবার খাওয়ার জন্য, তো ওই সময় একটু রুটিন উলট পালট হয়েছে। সেক্ষেত্রে আয়মানেরও ঘুমের ব্যাপারটা একটু চেঞ্জ হয়েছে। আশা করছি ঈদের পর ঠিক হয়ে যাবে। ছোট মানুষ ঘুমাচ্ছে, তাই আর ঘুম থেকে জাগায়নি। ওর যখন ঘুম ভাঙবে তখনই গোসল করিয়ে একদম রেডি করিয়ে দিব। ঈদের দিনটা সবার কাছে অনেক বেশি স্পেশাল, তাই ভাবলাম পুরো দিনটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না, ঘর গোছানো, নতুন কাপড় আর পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত সবই আজকের ভিডিওতে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পর আয়মানের ঘুম ভেঙেছে এবং ভালো একটা ঘুম দিয়েছে, যার কারণে খুব হাসি খুশি দেখাচ্ছে। এরপর ওকে গোসল করে রেডি করে দিয়েছি। নতুন কাপড় পরে সবার কাছ থেকে সালামি তুলেছে এবং এখন সে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজ এখানেই। ফিরে আসবো নতুন আরো কোনো ভ্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।